বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণকে শেষ দেখা গিয়েছিল দশম অবতারে। জয়া এহসানের সঙ্গে অনির্বাণের লিপলক নিয়ে বিস্তর চর্চাও হয়েছে দর্শক মহলে। অভিনয় প্রতিভায় সকলের মন জয় করেছেন তিনি। ভিন্ন স্বাদের চরিত্রে জুড়ি মেরা ভার অনির্বাণ ভট্টাচার্যের। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাও করেন অনির্বাণ। তবে অনির্বাণ একজন বিগ স্ক্রিনের দক্ষ অভিনেতা হওয়ার আগে ছিলেন একজন থিয়েটার আর্টিস্ট। তাই সিলভার স্ক্রিনে অভিনয় করলেও নাটকের দুনিয়ার প্রতি রয়েছে চূড়ান্ত আকর্ষণ। আজকাল নাটকের দর্শক বদলাচ্ছে। নাটক দেখতে গিয়ে অনেকেই আজকাল নিয়ম ভঙ্গ করে থাকেন। এই ধরনের ঘটনায় হতাশ অভিনেতা। সম্প্রতি এক পডকাস্টে তিনি এই বিষয়ে কথা বলেছেন। তার মতে ইনস্টাগ্রাম বা ফেসবুকের শর্তে কোনোদিন শিল্প চলতে পারে না। অনির্বাণ বলেছেন, এখন যারা আমাদের থিয়েটারটা করেন তাদের বলাটা একটু লঘু হবে, মানে একটু ফোনটা নিষ্ক্রিয় করে রাখবেন। নিয়ম করে যেমন বলা হয় ঠিক সেই রকম। যখন খুব হতাশ হয়ে সকালে আমরা অনেকেই গুড মর্নিং বলি, জানি কেউ বন্ধ করবেন না, তবু একটু নিয়ম মাফিক বলা, এই মাত্র। বেশ খানিকটা হতাশার সুরে অনির্বাণ বলেন, অনেকে আবার বলেন, আরে দাদা, আজকালকার দিনে মোবাইল তো একটু বাজবেই। কোনো ডেকোরাম বা নিয়ম কেউই সেভাবে মানেন না। যা ইচ্ছে তাই করব, এইরকম একটা ধারণা কিন্তু সকলের মধ্যেই তৈরি হচ্ছে। এরপরে সবাই বলবে সিনেমা ভালো লাগছে না, থিয়েটার ভালো লাগছে না। আমি বলছি না যে এই নিয়ম মানলেই সবটা ভালো লাগবে, কিন্তু একটা বিষয় হলো যে কোনো শিল্প মাধ্যমই একটা শর্তে বাঁচে। শিল্পের শর্তে শিল্পকে দেখতে শিখুন। শিল্প কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকের শর্তে হবে না, হতে পারে না। হলে সেটা আর শিল্প থাকবে না। তাতে যদি শিল্প উঠে যায়, উঠে যাবে। শিল্প ওখানে গিয়ে ঢুকতে পারে না। এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।